হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাহিম, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে একটা ডিজাইনের প্রেজেন্টেশন কীভাবে করবেন, সেই প্রেজেন্টেশন নিয়ে কিছু ডিজাইন মকআপ কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটা হচ্ছে একটা মকআপ, আর এই ডিজাইনটা আমি প্রেজেন্টেশন করছি এই মকআপের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা ডিজাইন প্রেজেন্টেশন করবেন। তো প্রথমে যে কাজটা করবেন এটা হচ্ছে একটা মকআপ, আর এই মকআপগুলো কোথায় থেকে পাবেন? অনেকে মনে করবেন যে আমরা মকআপ কোথায় পাবো। সে মকআপটা আপনারা পাবেন হচ্ছে প্রিফিকে prefix.com এ সার্চ করবেন, প্যাকেট মকআপ লিখে সার্চ করবেন, PSCKT প্যাকেট মকআপ প্যাকিং অথবা প্যাকেট মকআপ। এই যে দেখেন প্যাকিং মকআপ লিখে সার্চ করলে আপনারা অটোমেটিকলি অনেকগুলা পেয়ে যাবেন। এই যে দেখেন, তো আপনারা যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, ডাউনলোড করে আনজিপি করার পর তারপরে হচ্ছে আনজিপ করার পর তারপরে আপনি এই কাজটা করতে পারবেন। তো চলুন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই মকআপ থেকে আপনার ডিজাইনটা বেছে নিতে হবে যে আপনার ডিজাইনটা কোথায় আছে। তো আমি এই যে এখানে আমার ডিজাইনটা আছে, এখানে স্মার্ট অবজেক্ট করা। তো এখানে আমি প্রথমে আমার ডিজাইনটা নিয়ে আসবো। তো প্রথমে যে আমি ডিজাইনটা নিয়ে আসতেছি এখানে, তো এখানে আপনার ডিজাইনটা রিপ্লেস করবেন। ওকে, তো ফাইলে গিয়ে আমি প্লেস এমবেডেড দিলাম। দেওয়ার পরে আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কোথায় আছে আমি এখান থেকে বের করব। তো আমার এই ডিজাইনটা আমি নতুন একটা ডিজাইন, সেই ডিজাইনটা নিয়ে আমি প্রেজেন্টেশন দেখাই দিব। তো আমি যে কালার প্রেজেন্টেশন করছি এটাও দেখাবো বা সেমই। তো আমি আরেকটা ডিজাইন নিয়ে আসতেছি, এই হচ্ছে এই ডিজাইন। ঠিক আছে, এখানে প্লেস এমবেডেড করার পরে এখানে আপনি ক্লিক করবেন, আর এখানে যে হোয়াইট কালার যে এটা ছিল এটা এই বাটনটা ক্লিক করে অফ করে দিবেন। তো এই অফ করার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে, ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে অল্টার প্রেস করে আপনি এটাকে বড় করবেন। তো এটাকে বড় করতেছে, এই বরাবর এটা আমি বড় করলাম। ঠিক আছে, এই বরাবর বড় করলাম। এই বরাবর বড় করার পর এটাকে আমরা কন্ট্রোল এস দেব। কন্ট্রোল এস দেওয়ার পরে এটা হচ্ছে আমার ডিজাইন, এই ডিজাইনটা আমি করে রেখেছি, এই জন্য এই ডিজাইনটা। তারপর আপনি পিএইচডিতে আসবেন। এই যে দেখেন আমার ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে দুইটা কাজ আছে এই দুইটা সেমভাবে কাজ করতে হবে। তো প্রথমে যে কাজটা করলাম, করার পর আপনার দ্বিতীয় কাজটা সেমভাবে করতে হবে। তো আমি দ্বিতীয় কাজটা করার জন্য আমি দ্বিতীয়টা অপশনটা অফ করলাম। করার পর এটা আমার এখান থেকে যে ডিজাইনটা আমি আগে নিয়েছি এটা এখান থেকে আমরা মুভ করে নিয়ে যাব। নেওয়ার পরে সেম প্রসেস আমরা এই বরাবর রেখে দিলাম। কন্ট্রোল টি দিয়ে হালকা একটু ছোটো করলাম, আমার লগোটা উপরে চলে গেছে। এই যে আমি এটা ছোটো করলাম। ওকে, দেওয়ার পর কন্ট্রোল এস দিলাম। তারপর আমরা যে পিএইচডিতে আসলাম, এই যে এতটুকু অংশ নিচ্ছে। এখন হচ্ছে আমাদের এই প্রসেসটা 3 নম্বর যে প্রসেসটা করবো সেটা আবার সেম প্রসেস। আমরা এখান থেকে এই ডিজাইনটা এখানে নিয়ে গেলাম, নেওয়ার পরে এই প্রসেসটা সেমভাবে আমরা এখানে বসাই দিলাম। তারপর কন্ট্রোল এস দিলাম। তারপর আমরা হচ্ছে পিএইচডি ফাইলে আসলাম। এই যে আমার প্যাকেটের ডিজাইন বসানোর কাজ শেষ। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার সাথে কালার অ্যাডজাস্টমেন্ট করা, তখন আমাদের ডিজাইনটা দেখতে একটু বেটার লাগবে। সো এখানে যে কাজটা করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশনটা দেওয়া কিছু না, জাস্ট শুধু ডাবল ক্লিক করবেন, করার পরে আপনার কালার মন মতো কালারটা দিয়ে দিবেন, আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন। তো আমি এখানে ধরেন এই কালারটা আমি সিলেক্ট করলাম। তো এই কালারটা আমি হালকা করে দিতে যাচ্ছি। তো আমি এটা হালকা এই কালারটা দিলাম। ওকে, দেওয়ার পরে এখন পিছনে যে কালারটা আছে এইটার নিচে, এই নিচের কালারটাকেও আমি সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে। এটাকে ধরেন যদি আমি এই কালার দেই অথবা এই কালার দেই, যে কোনো একটা কালার দিলেন। ওকে, এই যে দেখেন আমার এই কাজটা প্রেজেন্টেশন হয়ে গেছে। তো আমরা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা যদি আমি এইভাবে প্রেজেন্টেশন ক্লায়েন্টকে করে দেই, তাহলে ক্লায়েন্ট অনেক খুশি হবে এবং অনেকটা রিয়েল ভাবটা বুঝবে, যে ক্লায়েন্টে দেখেই আপনার কাজটা নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে